এই আলেমদেরকে বাইপাস করে নামাজ পড়া যায় না, এই আলেমদেরকে বাইপাস করে রাষ্ট্র চালান যায় হালাল মতন? এত সিধা না। উম্মতের সব হালাল আর হারাম নির্বাচনে অস্পষ্ট সুস্পষ্ট করণে আলেমের ভূমিকা কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আসবে না, আলেমরাই সমাধান করবে, আলেমরাই সকল কিছুর হালাল হারাম বলে দিবে, জায়েজ না জায়েজ বলে দিবে। এমনকি কোন রাজনীতি হালাল কোন রাজনীতি হারাম, কাকে ভোট দেওয়া হালাল কাকে ভোট দেওয়া হারাম, এটা আলেমরাই বলে দেবে, আলেমরাই বলে দেবে। জাতির সকল জায়গায় সুতরাং জাতির দ্বীনি পথে চলার, সুস্থ পথে চলার কিয়াদত আলেম ওলামার কাছে দিয়েছেন কে? আলেম ওলামাকে এই কিয়াদত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, ওই সময় আলেমদের সিয়াসাত নিয়ে অত ধান্দা করা লাগে নাই, যখন সিয়াসাতটা পবিত্র ছিল। সিয়াসাতটা এখন অপবিত্র করে ফেলেছে, রাজনীতি এখন অপবিত্র করে ফেলেছে। রাজনীতি এখন রাজার নীতি নয়, এখন চোর বাটপারের কাজ হয়ে গেছে, খুনির কাজ হয়ে গেছে। অনেক আলেমে দিন দরকার, কারণ সংকট জমানা যত কিয়ামত যত আগাইতেছে, জমানায় নবুয়ত থেকে আমরা যত দূরে সরতেছি, তত মাসায়েলের জটিলতা বাড়তেছে, মাসআলার জটিলতা বাড়তেছে। যেমন আগে পকেটে মোবাইল ছিল না, এখন পকেটে মোবাইল আছে। এই মোবাইলটা নামাজের সময় কি করবে, এটার নতুন মাসায়েল দরকার পড়েছে। আগের যুগে এই মাসালার দরকার ছিল না, এখন এই মাসালার দরকার যে নামাজের সময় মোবাইল কি হবে। নামাজের সময় মোবাইল যদি রিং বাজতে থাকে তখন কি হবে? তখন নামাজের সময় কি মোবাইলের রিংটোন চলতেই থাকবে আর নামাজ চলতেই থাকবে? না, উম্মত মাসাইল বের করেছেন, উম্মতের ওলামায়ে কেরাম মাসাইল বের করেছেন যে আল্লাহর রাসূল যেমন নামাজ চলমান আমলে কালিল করেছেন, তাতে নামাজ নষ্ট হয় নাই। এক হাতে মোবাইলটাকে বন্ধ করলে নামাজ নষ্ট হবে না, আমলে কালিল। যেমন আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, নবীজির নামাজের জায়গায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা সিজদার জায়গায় শুয়ে রয়েছেন। আল্লাহর রাসূল লম্বা সময় কোরআন তেলাওয়াত করেছেন। এবার নবীজি সিজদায় যাবেন, সিজদার জায়গায় হযরত আয়েশা আছেন। নবীজি এক হাতে আয়েশাকে উম্মুল মুমিনিনকে সিজদার জায়গা থেকে সরাইছেন, বাস নবীজি সিজদায় চলে গেছেন। এর দ্বারা নামাজ ক্ষতি হয় নাই। এখান থেকে মাসআলা বের হয়েছে, নারীর সাথে স্পর্শ লাগলে ওযু ভাঙবে না। এখান থেকে মাসআলা বের হয়েছে, মা নামাজ পড়তেছে, সন্তান যদি নামাজের জায়গায় বসে থাকে, হামাগুড়ি দেওয়ার সন্তান মার সেজদা দখল করে বসে রয়েছে, এক হাতে সরায় দিলে নামাজ ক্ষতি হবে না। নামাজ চলতেছে, মোবাইল আসছে, যদি মোবাইল বাজতে থাকে পাশের লোকের নামাজ ক্ষতিগ্রস্ত হবে, নিজের নামাজও ক্ষতিগ্রস্ত হবে। এক হাতে মোবাইল বন্ধ করে দিলে নামাজের কোনো ক্ষতি হবে না। আর যদি মোবাইল বন্ধ না করে তাহলে সবার নামাজ বরবাদ হবে, মসজিদের ভিতরে বাদ্যের আওয়াজ বাজতে থাকবে। তো উলামায়ে কেরাম মাসাইল বের করে দেয়, এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দাও। টুপি পড়ে গেছে, সেজদা দিছ, টুপি ছোট, চুল বড়, মাথার টুপি সামনে পড়ে গেছে, তো আমলে কালিল করো, এক হাতে টুপিটা আবার বসায় দাও। টুপি পাগড়ি যদি খুইলার নিচে পড়ে যায়, ডানে বামে যারা থাকবে তাদের খুশুখুজু নষ্ট হবে যে হের মাথার টুপি পড়ে গেছে। এই ধান্দায় পাশের লোকের নামাজ নষ্ট হবে, তার নামাজের খুশুখুজু চলে যাবে। তো তুমি তোমার এক হাত দিয়া টুপিটাকে আবার বসায় নাও, এটা আমলে কালিল, এর দ্বারায় তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। এই যে মাসাইলগুলো, এটা সাধারণ ইঞ্জিনিয়ার ডাক্তাররা বের করতে পারবে না,
উম্মতের আলেমরা ইলমের আলোর দ্বারা জাতির সকল মাসাইলকে বের করে দিবে। যেমন বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা মৃত মানুষকে গোসল দিত, মরা মানুষকে গোসল দিত। লোকদের মানুষ মারা গেলেই এই মহিলার ডাককে নিয়ে গোসলের কাম সারত। হঠাৎ করে ওই মহল্লায় একটা মানুষ মারা গেল, এই মহিলাকে সবাই গোসল দিতে ডাকাডাকি করতেছে। সমস্যা হলো এই মহিলার তখন মিন্স চলছে, হালতে হায়েজে আছে, মাসিক ঋতুস্রাব চলছে তার। এখন তার মনে প্রশ্ন, আমি নিজেই নাপাক, আমি কি কাউকে পবিত্রকরণে গোসল দিতে পারবো? এটা তার মনে প্রশ্ন। সে চলে গেল বাগদাদ শাহী মসজিদে, যায়া মুফতি সাহেবকে বলল, মুফতি সাহেব, আমি নিজেই তো নাপাক, হায়েজা, আমার মিল চলছে, আমি কি এই মরা মানুষের গোসল দিতে পারবো? মুফতি সাহেব বললেন, পারবা, যাও দিয়ে দাও গা। কয় যদি মানুষ জিগায় তাহলে কি বলবো? বইল বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, এটা কয়ে দিও। বুখারী শরীফ এটা শুনলেই তো সবাই মকবুল কিতাব, আরব আজম সবাই এটার আমলকে গুরুত্ব দেয়। মুফতি সাহেব বুখারীর নাম বলে দিছে। বেডিয়া যায়ার কয় বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, গোসল দেওয়া যাইব, চলো গোসল দেই গা। যা গোসল দিতেছে, ছাত্ররা যখন শুনছে যে হায়েজের হালতে মাইয়িত গোসল দেওয়া যায়, বুখারীতে আছে, তন্ন তন্ন করে খুঁজতেছে যে কোন জায়গায় আছে বুখারীর। এখন দেখবেন হুজুররা যখন ওয়াজ করে, একদল আছে ল্যাপটপ পার্টি বসে থাকে, ওরা শব্দ দিয়ে সার্চ করে আর কয় দেখি কোন কিতাবে আছে। একদিক দিয়ে জুমার খুতবা চলতেছে, আর এক দিক দিয়ে বয়ান চলতেছে, আর এক দিক দিয়ে তাহকিক চলতেছে, ল্যাপটপ লইয়া মুসল্লি নামাজ পড়তেছে, আর হে খালি গোতাগুতি করতেছে যে এটা কোন জায়গার থেকে হুজুর কয়। ছাত্ররা এবার বুখারী শরীফ খুঁজতেছে, বুখারীর কোন জায়গায় আছে হায়েজের হালতে মাইয়িতরে গোসল দেওয়া যায়, খুঁজা তো আর পাইতাছে না। ছাত্ররা হুজুরে যায় বলে, হুজুর বেডি আইলো আর বইলা দিলেন যে তুমি গোসল দেওয়া তোমার জন্য জায়েজ আছে, বললেন বুখারীতে আছে, খুঁজে তো পাই না বুখারীতে। তো মুফতি সাহেব বলে, সব মাসআলার সমাধান কালো কালো অক্ষরের ভিতরে থাকে না, কিছু মাসাইল আছে ইলমে দ্বীনের সাগর থেকে বের করতে হয়। জমিনের উপরে সব সম্পদ থাকে না, কিছু সম্পদ আছে জমিনের তলদেশ থেকে মেশিন দিয়া বিজ্ঞানের মাধ্যমে উত্তোলন করতে হয়। কোরআন হাদিসের কালো কালো অক্ষরে সব মাসালা থাকে না, কিছু কিছু মাসআলা আছে গভীর জ্ঞান দিয়া, ফাকাহাত দিয়া এটাকে কোরআন হাদিসের তলদেশ থেকে উঠায়া আনতে হয়। তুমি এইটা কোনে পাইবা? এটা তো নিচের মাসালা, উপরের মাসালা না। উপরের কোনটা যেখান থেকে বের করলেন? তো উস্তাদ বলে, যাও নবীজির ইতিকাফের হাদিস খুলে দেখো, আল্লাহর রসুল ইতিকাফ করতেছেন, আর ইতিকাফের হালতে আল্লাহর নবী নিজের সার মুবারক মসজিদে নববীর ভেতর থেকে হুজরায়ে আয়েশায় বাইর করে দিচ্ছেন, আর উম্মুল মুমিনিন হুজরায়ে আয়েশায় বৈশা বৈশা জানালা দিয়া নবীজির মাথা ধুয়ে দিতেছেন। অথচ উম্মুল মুমিনিন বলে, আমি হালতে হায়েজে রসুলের মাথা ধুয়ে দিতেছে। হালতে হায়েজে যদি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায়, তাহলে হায়েজের হালতে বুঝি মরা মানুষ ধোয়া যাব না? মরা মানুষের দাম বুঝি সরওয়ারে দু আলম নবীর মাথার চাইতে বেশি? এই জায়গা থেকেই তো মাসাইল বের হইল। হায়েজের হালতে মরা মানুষও গোসল দেওয়া যায়, গোস মাছও গোসল দেওয়া যায়। লোকটা নাপাক, হায়েজের হালতে আছে, কিন্তু গোস মাছ গোসল দিয়ে রান্না করে, ওইটা অন্যরা খাইতে পারে। যদি নাপাক হইলেই রান্না করা না যাইত, আর একজনকে পবিত্র করা না যাইত, তাহলে তো ঘরের রান্না বাড়াও বন্ধ হয়ে যাইত। ঘরের রান্না বন্ধ হয়ে যেত। মাসিক চালু হইলেই বেটি কইতো হোটেলে যাও গা, আমার মাসিক রান্না করতে আর না, কি আরাম হইতে হয়। কিন্তু সব মাসাইল
প্রকাশ্যে থাকে না, কিছু মাসাইল নিচের থেকে বের করে আনতে হয়। এই বের করার কর্মসূচি কারা আদায় করবে উম্মতের ভেতরে? যারা ইঞ্জিনিয়ার আর ডাক্তার তারা করবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমার কাছে জুবুর নাই, বায়িনাত নাই, দলিল নাই, যার কাছে দলিল আছে তার দ্বারস্থ হয়ে যাও, সে মাসালা বের করে দিবে। আর তুমি পণ্ডিতি না করে খালি মানবা, কারণ তুমি তো আন্ধা। তুমি কি? তুমি আন্ধা। তুমি এখানে পণ্ডিতি করার দরকার নাই, তুমি পণ্ডিতি না করে তুমি মানতে থাকবা। মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেন, এই বিজ্ঞান এত আগান আগাইতেছে যে আলেমদেরকে যদি তোমরা না মানো তাহলে হালাল জাদা আর হারাম জাদাও ব্যবধান করতে পারবে না। কেমনে 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 আবার কেমনে আবার কত মাসাইল আইছে। আগে রক্তদান করা যেত না, এখন রক্ত দাও, রক্তের থেকেই তো বীর্য জন্মগ্রহণ করে। তো এই বীর্য যদি একজনের গায়ের রক্ত যদি আর একজনের বীর্য হয়ে আর একজনের পেটে ঢুকে, আব্বা ডাকবো কারে? আচ্ছা তাও বাদ দাও, আরো জটিল মাসাইল সামনে এসেছে। সেটা হলো চক্ষু পরিবর্তন করে, চোখ দান করে, কিডনি দান করে। চোখ দান করে না, একজনের চোখ আর একজনের চোখে লাগায়, একজনের কিডনি আর একজনের কিডনিতে লাগায়। জায়েজ না না জায়েজ? এটা বাইর করবে তো ওলামায়ে কেরাম। পেশ তো অনেক আছে। আপনি চোখ দিয়ে কোরআন শরীফ পড়তেন, যারে লাগাই দিচ্ছেন হে হইলো খালি উপন্যাস পড়ে। তখন গুনাহটা কার আমল নামায় যাবে? দানকারীর আমল নামায় যাবে না উপন্যাস পড়ে যে তার আমল নামায় যাবে? মাসালা কে বলবে? আলেম মাসালা বলবে, ওলামায়ে দ্বীন মাসালা বলবে। ওলামায়ে দ্বীন মাসালা না বললে, মাসআলা বের না করে দিলে জাতি এক চুল সামনে যাইতে পারবে না, হিল্লত আর হুরমতের মাসাইল ঠিক করতে পারবে না। মুফতি আজম শফি রহমতুল্লাহ একটা আশ্চর্য কথা বলছেন, কয় যেভাবে অঙ্গদান শুরু হয়ে গেছে, কয়েকদিন পরে কিডনি বিক্রি, রক্ত বিক্রি, চোখ বিক্রি, কয়েকদিন পরে নুনু চালাইব। কারণ যেই বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে, যেই বিজ্ঞান চক্ষু স্থাপন করতে পারে, সেই বিজ্ঞান দরিদ্র লোকের নুনু কাইটটা বুড়া মানুষের নুনুর জায়গায় সেট করে দিব। মানে দরিদ্র লোক টাকার অভাবে নুনু চালাইব, আর ধনী বুড়াটা নুনু একটা কিনা লাইব। তাই নুনু যদি কিনা লায়, আর যদি এটার রগ সেট আপ দিয়া লায়, আর সে যদি একটা বিয়ে করে আলায়, আর ইনকেস যদি এই লোকের যদি একটা বাচ্চা হয়ে যায়, এখন এই বাচ্চাটা আব্বা কারে বলবে? যার নুনু বেচছে তারে বলবে, না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তারে বলবে? কারে আব্বা বলবে? মিয়া পণ্ডিতি করো, আলেমদেরকে খালি খোঁচাখুচি করো, শরীয়ত মানতে চাও মাসায়। হ্যাঁ, যদি শরীয়ত বিহীন তুমি হাইওয়ান জানোয়ার হয়ে যাও তাহলে তো কিছু করার নাই। কিন্তু যদি তুমি ইসলামের উপরে চলতে চাও, দ্বীন মানতে চাও, মাসাইল জানতে চাও, হালাল হারাম বুঝে চলতে চাও, তাহলে উম্মতের আলেমদের পথ দেখানো ব্যতিরিকে এক চুল সামনে বাড়ার ক্ষমতা পৃথিবীর জাগতিক জ্ঞান দিয়া মুসলিম মিল্লাতের নাই। দ্বীনি জ্ঞানের আশ্রয় লাগবে, কারণ ধর্মের পথে চলতে গেলে ইলমি দ্বীনের দরকার আছে। এ কারণেই ইলমি দ্বীন শিক্ষা করা সব মানুষের উপরে আল্লাহ ফরজ করেছে। আর যে পর্যন্ত যে তুমি ঠেকে গেছ, হালাল হারাম বাইর করতে পারো না, এবার আল্লাহর দান কিছু ইলমের খাজানাওয়ালা আছে, তারা হলো উম্মতের উলামায়ে কেরাম। তাদের কাছ থেকে জিগায় চলো। এই কারণেই আলেমদের কথা শুনতে হয়, আলেমদের নসিহত শুনতে হয়, আলেমদের মাসাইল শুনতে হয়, আলেমদের সোহবতে যাইতে হয়, বসতে হয়, আলেমদের সরদারি মানতে হয়, আলেমদের ইমামতি মানতে হয়। কারণ আলেমদের ইমামত না মানলে 2 রাকাত নামাজ সোজা করে পড়তে পারবে না জাতি, 2 রাকাত নামাজও পড়তে পারবে না। তাইলে এবার বলুন, এই আলেমদেরকে বাইপাস করে নামাজ পড়া যায় না, এই আলেমদেরকে বাইপাস করে রাষ্ট্র চালান যায় হালাল মতন? এত সিধা না। উম্মতের সব হালাল আর হারাম নির্বাচনে অস্পষ্ট সুস্পষ্ট করণে আলেমের ভূমিকা কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আসবে না, আলেমরাই সমাধান করবে, আলেমরাই সকল কিছুর হালাল হারাম বলে দিবে, জায়েজ না জায়েজ বলে দিবে। এমনকি কোন রাজনীতি হালাল, কোন রাজনীতি হারাম, কাকে ভোট দেওয়া হালাল, কাকে
নাকি ভোট দেওয়া হারাম, এটা আলেমরাই বলে দেবে, আলেমরাই বলে দেবে। জাতির সকল জায়গায় সুতরাং জাতির দ্বীনি পথে চলার, সুস্থ পথে চলার কিয়াদত আলেম ওলামার কাছে দিয়েছেন কে? আলেম ওলামাকে এই কিয়াদত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, ওই সময় আলেমদের সিয়াসাত নিয়ে অত ধান্দা করা লাগে নাই, যখন সিয়াসাতটা পবিত্র ছিল। সিয়াসাতটা এখন অপবিত্র করে ফেলেছে, রাজনীতি এখন অপবিত্র করে ফেলেছে। রাজনীতি এখন রাজার নীতি নয়, এখন চোর বাটপারের কাজ হয়ে গেছে, খুনির কাজ হয়ে গেছে। এখন এই মসজিদের ইমামতে যেমন ভাবে আলেমের মাসায়েলকে মানা জরুরি হয়, ঠিক সেম রাজনৈতিক এই পটভূমি পরিবর্তন হওয়ার কারণে জাতির সংকটের সিদ্ধান্তগুলোতে উলামায়ে দ্বীনদের মশওয়ারার মূল্যায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে, সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ কারণে তোমাদেরকে বলবো, ঐক্য হবে, এই হবে, সেই হবে, দেশ হবে, অমুক হবে, তমুক হবে। কোন দিকে যাবা, কোন পথে যাবা? মনে রাখবে, এদেশের আলেমদেরকে বাইপাস করে যেদিকে যাইবা ওই দিকে যে এই বিপদে পড়বা, নতুন বিপদ ঘাড়ে নিবা। সুতরাং সামনের সময় এই দেশের ভবিষ্যৎ নির্বাচন নির্ধারণের সময়েও উলামায়ে কেরামের সঠিক গুরুত্ব সকলকে দেওয়ার আবেদন জানাচ্ছি। এবং আপনাদেরকেও বলছি, যারা রাজনীতি করেন, উলামায়ে কেরামের ইশারাকে ফলো করেন, উলামায়ে কেরামের মাশওয়ারার মূল্যায়ন করেন। আলেম আছে যেদিকে আপনারা সেদিকে, আলেম নাই যেদিকে আপনারা নাই ওই দিকে। এটা হবে জাতির ফয়সালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে দ্বীনদের কদর করার, সময়ের সংকটে উলামায়ে কেরামের ভূমিকাকে মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। কথা একটা, সেটা হলো বাউতাবাজির দিন শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তেই হবে, গড়তেই হবে। তাছাড়া এই প্রজন্মের আগামীর ইমানি ভবিষ্যৎ বড় হুমকির মুখে পড়ে আছে। এ বিষয়টি খেয়াল রাখার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টেনে দিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा।